নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় আরও নতুন একটি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন, আজকে আমি যে রান্নাটা বানাবো সেটা হয়তো প্রত্যেকেই বাড়িতে বানান রবিবারে। একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কী করে বানাতে হয় বা মুরগির মাংস। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে বড় বড় আলুগুলোকে একটু ভেজে নিয়েছি। তার উপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ এখন তো এই নতুন আলু, ভেতরে কোনো স্বাদ বোঝা যায় না। নুনটা দিলে কি একটু নুনের ভাবটা ঢুকে যায়, তো খেতেও ভালো লাগে। আমি আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছিলাম, যাতে আমার লাল করে আলু ভেজে খেতে খুব ভালো লাগে। আর আলু ভাজার সময় আমি অবশ্যই নুন হলুদটা দিয়ে আলুটাকে কড়াইয়ের মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটির ভেতরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। যাই হোক, দেখুন আমার আলু ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি তাই আলুগুলোকে সব তুলে নিলাম। এখানে আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছিলাম পরে। এখন আমি একটা একটা করে প্রত্যেকটা আলুই তুলে নিয়েছিলাম। চলুন এবার মশলাটা বানানো যাক। মশলা আর কি বলতে, ওই রোজকার একই মশলা, আদা রসুন আর জিরে ধনে আর লঙ্কা বাটা। আমার মা এটা শিলে বেটে দিয়েছিল, সেদিনকে আমার টাইম ছিল না বলে তাই মা বেটে দিয়েছিল। আর এখানে আমি নিয়েছিলাম 750 গ্রাম মুরগির মাংস। আপনারা চাইলে না এখানে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন, যেমন কি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনটা পেস্ট করে নেবেন। অনেকে তো পেস্ট কেউ কেনাটাও ব্যবহার করে, সেটাও করে নিতে পারেন। কিন্তু এই বাটা মশলার যে স্বাদ, সেই মশলা ওই গুঁড়োতে সেটা আসবে না। এটা আমি একদমই সঠিক কথা বলছি। যাই হোক, এবার চলুন তেলে আমরা ফোড়নটা দিয়ে দিই। আমি এখানে ফোড়নে দিয়েছিলাম একটু চিনি, জিরে আর শুকনো লঙ্কা। যখন দেখলাম আমার চিনিটা গলে গেছে, তখন আমি এই স্টেজে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে একটু নুন দিয়ে ঢেকে দিলাম। অন্য সময় আমি কি করি, পেঁয়াজটা আগে ভাজি তার টমেটোটা ভাজি। সেদিনকে আমার হাতে একদমই সময় ছিল না বলে আমরা একসাথেই ভেজে নিয়েছিলাম। নুনটা দেওয়ার ফলে কি হয়েছিল, টমেটোটা নরম হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি সব রান্নায় মোটামুটি ঢেকে রান্না করি, তো তাড়াতাড়ি হওয়ার জন্য, তো আর ওই টমেটোটা তাড়াতাড়ি গলে গেছিলো। দেখুন, পেঁয়াজটিকে না আমি একদম লাল করে ভেজে নেবো, এইভাবেই নাড়তে নাড়তে। তো আমার পেঁয়াজ ভাজতে মোটামুটি লেগেছিল 5 থেকে 7 মিনিটের মতো লেগেছিল। আপনারাও এইভাবেই পেঁয়াজ ভাজবেন। আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন আমার পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে ওই আদা রসুন, জিরে ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। জানেন তো, আগে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, তখন আমাদের বাড়িতে হলুদ গুঁড়ো না, ওই গোটা হলুদ যে কিনে আনতো শক্ত শক্ত টাইপের, সেইগুলোই শিলে বেটে রান্না করা হতো। ছোটোবেলায় দেখেছিলাম মা আর ঠাকুমা দুজনেই ওই শিলে ওগুলো বাটতো, খেতেও ভালো লাগতো। তখন তো অত রান্নার স্বাদ বুঝতাম না। এখন বড় হচ্ছি, নিজে রান্না করতে শিখেছি, এখন সবাইকে করে খাওয়াচ্ছি। যাই হোক, এবার দেখুন কথা বলতে বলতে আমি মশলাটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো মতো কষানোর সময় হলো। আমি এখানে মশলাটা একদম প্রথমে তো হাই ফ্লেম ছিলই, তারপরে আমি মিডিয়াম টু লো করে দিয়েছিলাম, কারণ সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলার সাইড থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। আর আমি প্রথমেই অনেকটা নুন দিয়েছিলাম বলে আমি এখন রান্নায় এখনও অবধি নুন দিইনি। আমি এবার টক দইটা দিয়ে দিলাম। টক দইটা একটু বেশিই দিয়েছিলাম, কারণ আমার বাবা বলে কি একটু মুরগির মাংস একটু টক টক না হলে ভালো লাগে না খেতে, তো সেই বাবার জন্য একটু টক দইটা বেশি দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন বা না দিলেও অসুবিধা নেই, কারণ টমেটো তো দিয়েছিলেন অনেকবার, তো টক দই না দিলেও অসুবিধা নেই। টক দই দেওয়ার পরে আপনাকে কন্টিনিউয়াসলি সমানে নেড়ে যেতে হবে, কারণ টক দই দেওয়ার পর দইটা পুরো ফেটে যায়। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, যতক্ষণ যদি নাড়তে থাকবে, নাড়তে নাড়তে জিনিসটা একদম ঠিক হয়ে যাবে।
দেখুন আমি কিন্তু একবারও নাড়া বন্ধ করিনি, আমি সমানে খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে যাচ্ছি। আর এখানে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু ওই মিডিয়ামই রয়েছে, আমি বেশি হাই করিনি, কারণ হাই করলে মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য মিডিয়াম করেই রেখেছিলাম। এই টক দইটা নাড়তে মোটামুটি আমার টাইম লেগেছিল আরও 5 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিটের মতো টাইমটা লেগেছিল। অনেকক্ষণ নাড়তে হয় এটা, নইলে ওই লাম্পসগুলো থেকে যায়। অনেকে ফেটিয়ে দেয়, কিন্তু সেদিনকে আমার একদমই সময় ছিল না, আমি মার্কেট থেকে এসেই রান্নায় বসে গেছিলাম রান্না করতে। কারণ এই রবিবারে মাংস রান্নার দায়িত্বটা পুরোপুরি আমার ওপরেই আছে, তো সেই জন্যই প্রত্যেক দিন তো বাবা মাই রান্না করে, তো একটা দিন আমাকেই করতে হয়, তো ভালোও লাগে। আর আমার ছোটো থেকেই রান্না করতে খুব ভালো লাগে, রান্নার প্রতি একটা আকর্ষণ আছে, আমার মন খারাপ হলেও আমি রান্না করি। এরপরে যখন দেখলাম আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আমি ওই মাংসটা দিয়ে দিলাম। আবার বলে রাখছি, এখানে আমি 750 গ্রাম মাংস দিয়েছিলাম। মাংসটা দিয়ে এবার আপনাকে আবারও ভালো করে কষাতে হবে। যত মাংস কষাবেন তত মাংসর ভেতরে মশলা ঢুকবে আর মাংসর স্বাদ আরও বেশি বাড়বে। জানেন তো, আমি রান্না করার আগ্রহটা পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা ভীষণ ভালো রান্না করতে পারে। আর ছোটোবেলায় আমার বাবা অনেক, যখন কারখানা হিমমোটরে কাজ করতো আর যখন শনি রবিবার আসতো, আমার বাবা অনেক ধরনের রান্না করে আমাকে আমার দাদাকে খাওয়াতো। তো সেই থেকেই আগ্রহটা রান্নার প্রতি পেয়েছি। আর আমি অনেক ছোট থেকেই রান্না করছি। প্রথমে ভয় পেতাম, আর মা একদমই গ্যাসের সামনে যেতে দিত না। তখন তো আমাদের গ্যাস ছিল না, তখন কাঠের উনুন আর আঁচের উনুন ছিল, এই যে কয়লা দিয়ে যেগুলো করতে হয়, আর ছিল ওই স্টোভেই বেশি রান্না হতো, আর উনুনে, কাঠের উনুনে। প্রথমে মা তো একদমই যেতে দিত না, তারপরে আস্তে আস্তে করতে করতে ভয়ও কেটে গেছে। আর এখন তো আমি বলতে গেলে বাড়ির আমি সব কিছু রান্না করি, মাকে এখন অত করতে দিই না। শুধু মা হয়তো সবজিটা কেটে দেয়, বা কোনো সময় এমনও হয় যে আমি সবজি কাটি, আমি রান্না করি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও দিয়ে দিলাম আমি। এবার আমি দিয়ে দেব নুনটা আমি অনেকটাই পরিমাণ মতোই দিয়েছি, কারণ আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম, তারপরে রান্নায় আর নুন ব্যবহার করিনি। আপনারা কিন্তু নুনটা একদমই পরিমাণ মতো দেবেন, যতটুকু মাংস সেই স্বাদ হিসেবে নুন দেবেন। এবার আমি কড়াটায় ভালো করে একটু নেড়ে একটু আমি চাপা দিয়ে দেবো, কারণ ঢাকা দিয়ে দিলে না আলুগুলোর ভেতরে একটু মশলাটাও ঢুকে যাবে আর একটু ভালো করে ফুটেও যাবে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এখনো অবধি কোনো রকম জল দিইনি। আর রবিবারের মাংস তো ওই শুকনো শুকনো মাংস আমাদের একদমই ভালো লাগে না। রবিবারে হলো একটু পাতলা মাংস, আলু দিয়ে ঝোল হবে, সেটা দিয়ে খেতেই ভালো লাগে। আর রবিবার তো মাংস ছাড়া বাঙালি ইনকমপ্লিটই বলা যায়। আমি দেখুন অনেকটা জল দিয়ে দিয়েছিলাম, যাতে আলুগুলো ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। একই আলুগুলো আমি একদম হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম। দেখুন আমার মাংসটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি ধনেপাতা, এই লঙ্কাগুলো না আমাদের গাছের লঙ্কা, আমার ঠাকুমা লঙ্কা গাছটা বসিয়েছিল, আর ঠাকুমা তো এখন নেই, কিন্তু গাছটা এখনও ফল দিয়ে যাচ্ছে। গলাটা একটু ধরেছে, তো সেই জন্য মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তারপরে কি লঙ্কাটা ধনেপাতাটা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ব্যাস নামিয়ে নিন। আর রবিবারে গরম গরম ভাতের সাথে এই পাতলা মুরগির মাংসের ঝোল, হালকা একটু শসা পেঁয়াজ লেবু নিয়ে নিন, ব্যাস পরিবেশন করুন পরিবারের সবার সাথে। আশা করছি সবার ভালো লাগবে রান্নাটি। আর ভিডিওটি ভালো লাগলে আমার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, কারণ অনেকেই আশা নিয়েই চ্যানেল করে, আর আমরা তো মধ্যবিত্ত, আমাদেরও অনেক আশা থাকে যে একটা চ্যানেল খোলার পেছনে। আর আমি অনেক যত্ন সহকারে রান্নাগুলো করি। বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার একটু নতুন ভিডিও নিয়ে আমি হয়তো আবার কদিন পরেই আসবো। আমি চেষ্টা করছি রোজই কোনো না কোনো ভিডিও দিতে, তাই আমি রোজ ভিডিও দিই। ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।